আপনারা ইতিমধ্যেই সবাই জানেন যে কুণাল ঘোষ অভয়ার বাবাকে টার্গেট করে বেশ কিছু কুকথা বলছেন। ইতিমধ্যে অভয়ার বাবার বিরুদ্ধে মামলা করেছেন। কিছুক্ষণ আগে তার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন, তাতে বেশ কিছু কথা বলেছে যেগুলো সম্পূর্ণরূপে আপত্তিকর এবং এই ধরনের কথা বলা যায় না। বিশেষ করে অভয়ার বাবাকে তো বলাই যায় না। যে মানুষটা তার স্ত্রীকে নিয়ে বিচারের দাবিতে বিগত 1 বছর ধরে শিরদাঁড়া সোজা রেখে লড়াই করে যাচ্ছে, শত প্রলোভন উপেক্ষা করে, সেই মানুষটাকে এই ধরনের কথা। কুণাল ঘোষকে বাংলার মানুষ দেখেছে একটা সময় মুখ্যমন্ত্রীকে চোর বলতে, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার কথা বলতে, এবং আজও বাংলার মানুষ সেই কুণাল ঘোষকে দেখছে রাজ্যের মুখ্যমন্ত্রীর বন্দনা করতে। তাই কুণাল ঘোষের ক্রেডিবিলিটি আর ওই অভয়ার বাবার ক্রেডিবিলিটি, এটা বাংলার মানুষ জানে যে কার কতটা ক্রেডিবিলিটি। আমার সাথে কাকু কথা হচ্ছিল কিছুক্ষণ আগে। 9 তারিখে নবান্ন অভিযান যেদিন হয় সেদিনকে আপনারা সবাই জানেন যে পুলিশের নিগ্রহের কারণে অভয়ের মায়ের মাথায় আঘাত লাগে এবং তারপরেই কুণাল ঘোষকে বলতে শোনা যায় যে আমি নাকি অভয়ের মাকে ধাক্কা মেরে ফেলে দিই, তার ফলে তিনি মাথায় চোট পান। এবং এই সংক্রান্ত একটি ভিডিও কুণাল ঘোষ অভয়ার বাবার মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠান এবং তাকে উস্কানোর চেষ্টা করেন যাতে তিনি আমার বিরুদ্ধে মুখ খোলেন। অভয়ের বাবা সেটা করেননি, কারণ তিনি সত্যের পথে চলেছেন এবং তিনি জানেন আসল ঘটনাটা কি। যে মানুষটা নিজের মেয়ের এই জঘন্য পরিণতির বিরুদ্ধে দাঁড়িয়ে যিনি ন্যায় বিচারের দাবিতে লড়াই করছেন, সেই মানুষটা যাই হোক মিথ্যাচার করবে বলে অন্তত আমি বাংলার মানুষ কেউ মনে করে না। তিনি স্পষ্টত এসে বলেছেন যে সত্যি ঘটনাটা কি, এবং তিনি এও বলেছেন যে আমি ওদের ছেলের মতো এবং ওদের সাথে আমার যে সম্পর্ক সেই কথাও কাকু বলেছে। তাই এই কুণাল ঘোষের উস্কানিতে সায় না দেওয়ার কারণেই আমি মনে করি যে কুণাল ঘোষের কোথাও অভয়ার বাবার প্রতি একটা গোঁসা, এবং সেই গোঁসার কারণে এই মামলা মোকদ্দমা করা বা হচ্ছে গিয়ে তার বিরুদ্ধে এই ধরনের কুকথা বলা, সমস্ত কিছুর হিসাব তোলা থাকবে। কুণাল ঘোষ যে অন্যায়, যে অনাচার করছেন, যে ব্যবহার বা যে উক্তি অভয়ার বাবার প্রতি করছেন, এটা বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ যথাসময়ে বিচার করবে।